শুধুমাত্র আটা দিয়ে হাজারো জালিযুক্ত পিঠা। প্রয়োজন হবে না খাবার সোডা, ডিম কিংবা বেকিং পাউডার। সাধারণ আটা দিয়েই তৈরি করে নিতে পারবেন হাজারো জালিযুক্ত পিঠা, তাও আবার গ্যাসের চুলায়। তো বন্ধুরা, প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে 2 কাপ আটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 1/4 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা পানি। আমি এখানে 2 কাপ পানি নিয়ে নিচ্ছি, তবে সম্পূর্ণ পানিটা একসাথে দেওয়া যাবে না। 1.5 কাপ পানি দিয়ে 1/2 কাপ রেখে দিতে হবে। অনেকেই হয়তো ভাবছেন পুরো পানিটা একসাথে দিয়ে মিশিয়ে নিলে কি হতো। পুরো পানিটা একসাথে দিয়ে দিলে মিশাতে অনেক বেশি সমস্যা হয়, অনেক বেশি গুটি গুটি দলা দলা ভাব চলে আসে। তো মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে বাকি 1/2 কাপ পানি মিশিয়ে নিলে এতে করে সময়টা অনেক বেঁচে যায় আর মিশাতে অনেক বেশি সুবিধা হয়। তো বন্ধুরা, আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের ঘনত্ব দেখে বুঝতে পারছেন আমাদের এখানে 2 কাপ শুকনো আটা সাথে 2 কাপ পানি লেগেছে। তবে এখানে পানির পরিমাণ সামান্য বেশিও লাগতে পারে। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এদিকে চুলায় একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই তাওয়াটা আমি প্রথমে 1 মিনিট গরম করে নিব মাঝারি আঁচে। তারপর একটা ভিজা ন্যাকড়ায় সামান্য তেল লাগিয়ে ঠিক পরিষ্কার করে মুছে নেব। এরপর একটা হাতার সাহায্যে বেশ কিছুটা ব্যাটারের মধ্যে দিয়ে হাত দিয়ে ধরে ঠিক এইভাবে ঘুরিয়ে খোলাজা পিঠার শেপ দিয়ে দেব। তো খোলা জালি পিঠা যেইভাবে শেপ দেয় আপনারা অবশ্যই জানেন, তবে এটা হাতা দিয়ে করা যাবে না। ঠিক খোলাটা এইভাবে ধরে ঘুরিয়ে নিয়ে 1 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। এতে করে আমাদের পিঠাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর এই পিঠাটা এবার আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। ঠিক এইভাবে এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। আর পিঠাটা গরম অবস্থায় খুব বেশি মচমচা থাকে, তাই গরম অবস্থায় খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। আর আপনারা চাইলে এই পিঠাটা ঢাকনা দিয়ে ঢেকেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।